ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা সে দিবানা হয়ে পাস্তানা কোনে নিশানা নবীজির রোজাখানা মরহু ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা মরহু ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা সে দিবানা হয়ে পাস্তানা করে নিশানা নবীজির রওজাখানা মরহু ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা সে যে এমন নবী জান্নাত মদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতের কবি আমার রূহ যে তড়ে পায় যাব মাখনই মক্কায় মাখব ধুলিয়ায় মাথায় হেলেছে নবী মুঝে থায় তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া হলো আরশ মুনতাহা তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজাখানা মরহু ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা মাটির খাঁচাতে বন্দি রূহুর চলে না ফন্দি করি মনে তাই সন্ধি আকি দরুদের বন্দি কারণ এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের ওই মস্তি ভরে নাও আখের কিস্তি জীবনে আসিবে স্বস্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় আর বলে বার বলে তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজাখানা মরহু ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা মরহু ময়না দেরি সয়না যেতে চাই সোনারে মদিনা শুনে এবার ঝগড়া করে তারপরে তারা মজুমদার আমার বন্ধু দুজন মিলে শেষ করবে ইনশাআল্লাহ অনেক মানুষ আছে দেখবেন পরের থেকে হিংসা করে পরের থেকে হিংসা করে আমার দয়া রাসূল সেই সব ব্যক্তিদের উদ্দেশ্য করে কি বললেন শুনুন আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না কেন এই দুনিয়ার যত ধন
দৌলত আছে সবকিছু আল্লাহ পাকেরই রহমত। আমরা যদি আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা পরের দিকে হিংসা করি। কেউ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একটু তারা কি করলে তাকে কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টা করি, আমরা আল্লাহর কাছে চাই না। আমরা যদি চেষ্টা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন। তো বলছে দেখুন, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, সবার মরণ হবে, সবার মরণ হবে, হবে ঘনিষ্ঠ। ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে, কিন্তু আমরা জেনে শুনেও সেই 5 ওয়াক্তের নামাজ আমরা কাজা করে থাকি। যারা নামাজ পড়ে না তাদের জন্য আমাদের রাসূল কি বলছেন শুনুন, বলে তয়ার নবী মিলবে সবই, বলে তয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে তয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে পালা বিপদ, এই নামাজে পালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। নামাজি
নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় যদি বলে বাবা চলো না নামাজের সময় হয়ে গেছে, তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না। কেন? আমি যে কাজ করছি এই কাজ যদি আমি না করি তাহলে আমার আর খাওয়া হবে না, নামাজ পড়লে খাওয়া হবে, কিন্তু খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আপনি যদি আল্লাহর হুকুম আদায় করেন, পালন করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন। তো বলছে দেখুন, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা খালি হাতে এসেছি, আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। তিনি মারা যাওয়ার আগে তার প্রজাদের ডেকে তিনি কি বলছেন দেখুন, মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মরে জানা যা যখন যাবে, মরে জানা যা যখন যাবে, ও গো মরে জানা যা যখন যাবে, সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। এবার আমি এবং হুযায়ফা আমরা ডুয়েট কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবো। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ। মানে আজকের এই অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে, দুবাই থেকে এই অনুষ্ঠান দেখছেন, সেখান থেকে ফরমাইশ করেছেন ইনশাআল্লাহ ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ। জাকারিয়া ভাই তিনি ফরমাইশ করেছেন। হ্যালো কারিমুল্লাহ ভাই, কারিমুল্লাহ একটু মঞ্চে আসবেন।
এবং কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো এবং লাস্টে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, খুব সুপারহিট গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। ঝগড়া করতে হবে, কিছু করার নেই। আমার মায়েদের কাছে অনুরোধ করবে একটু যদি আগিয়ে আসেন ভালো। এমনি এইখানে লোকজন বলছে হুজাইফা আর কালাম বুড়ো হয়ে গেছে। বুড়ো তো হতে হবে, বলে ওরা বুড়ো হয়ে গেছে, আবার ফের বুড়ো বয়সে ঝগড়া করবে। হ্যাঁ গো, আমি নিচে নেমেছি, বলে ভাই তোমরা বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, এবার থেকে জন ছেলেদের নিয়ে আসবো নেক্সট টাইমে। তো গিয়ে শোনাবো। আমি পানি কোথায় আনছে শুনছি, সবার মুখেতে আসবে নবী, দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় ফরমাইশ করেছেন। এবং ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। এবং আল কোরআন এবং মা ফাতেমার ঘটনা, যেটা আমি তখন বলছিলাম, কিন্তু এখন মা ফাতেমার ঘটনা বললে একদম টাক ফাঁকা করে দেবে আমার মায়ের, কেন ঘটনামূলক গজল বড় সময় লাগে, আর বলতে গেলে আপনারা শুনবেন বসে বসে বিরক্ত হয়ে যাবেন। ওই কারণে অনেকজনা ভাবে যে ইউটিউব করে আসে। তো আমি ফরমাইশ করছে, কি করব এইবারে? তাহলে এইদিকে এসে বোঝান আমার এইদিকে ভাইদের, ওনারা যদি বলে না গাইতে। আচ্ছা, একটা পুরাতন একটা নতুন এইভাবে চলে নাকি? আচ্ছা, আমি কটা গজল গেয়েছি শুনেছেন আপনি? আমি যখন গিয়েছি শুনেছেন? নতুন গেয়েছি না পুরাতন? সব পুরাতন গেয়েছি না? সব পুরাতন গেয়েছি কি? আমি বুঝতে পারি না আমি উঠলে কেন। আমি কিন্তু প্রথমে উঠে একদম নতুন গজল, মানে ইউটিউবে ছেড়েছি যে গজল, সেই গজল গেয়েছি। তো যেগুলো ফরমাইশ করছে সেইগুলো গাইবো। এবারে যদি আপনারা যদি ডান দিক থেকে বলে এইটা গাও, আর বাম দিক থেকে যদি বলে নতুন গাও, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে আমার না, আমি ওই কারণে এতক্ষণ বসে রয়েছিলাম, গাইনি। হ্যালো 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 হ্যালো, কোথায় পানি আনতে গেলে কি এনেছেন? মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে
আমার ইমানি দৌলত, তুমি মোর শাফায়াত, 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 ইয়া নবী মোর শাফায়াত, তুমি একটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইশ মোতাবেক গজল আপনাদের ফরমাইশ মোতাবেক। আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই। ছোটবেলায় মা 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 করে চেঁচাতাম, কিন্তু বড় হয়ে সেই মাকে মা বলতে কষ্ট হয়। মায়ের বয়স হয়ে গেছে, মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না, তো মা তখন মা থাকে না, মা বুড়ি হয়ে যায়, বুড়ি চুপ করো বলে না। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, সেই মা যদি সেই সময় আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না, আর সেই মাকে আমরা কষ্ট দিয়ে থাকি। তো এক শিশু সন্তান সে আকাশের দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, তারার দিকে দেখছে, আর মায়ের মুখের দিকে দেখছে। তার কাছে চাঁদ তারার থেকেও মায়ের মুখটা বেশি সুন্দর মনে হচ্ছে। কেন? সেই সন্তান বলছে দেখুন, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, দিনের আলোয় আমরা কিন্তু চাঁদ তারাকে আর দেখতে পাই না, দেখতে পাই সূর্যের আলোর এত তেজ আমরা চাঁদ তারাকে আর দেখা পাই না, কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, এত নূর, সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমন দেখতে পায়। আপনি যদি চাঁদ তারাকে ডাকেন চাঁদ তারা কোনোদিন আপনার কাছে আসবে না, কিন্তু আপনি মাকে যদি ডাকেন মা যতই কাজ করুক, যতই ব্যস্ত থাক, তবু আপনার কাছে ছুটে আসবেন। বলছে শুনুন, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে ওই চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যতই ডাকি কাছে কভু আসে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। তারপরে শুনুন, আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আমরা দেখতে পাই, কিন্তু আমরা আরো দেখি
বিভিন্ন ধরনের পাখি তারা কিচিরমিচির করে গান করছে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে, মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে, মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় সুর দিয়ে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো বলছে দেখো, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরতে কারো মেলে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আপনি যদি বিপদে পড়ে যান, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পাশে 2 দিন 4 দিন 5 দিন থাকবে, তারপরে কিন্তু থাকবে না, সব চলে যাবে যে যার কাজে। কিন্তু আপনার মা, আপনি যদি বিপদে পড়ে যান, আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে দেখুন, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি আসিল বলে, কবি আসিল বলে মায়ের সমতুল, আসিল বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। শুনলেন মাকে উদ্দেশ্য করে গজল। তুমি সবার প্রভু, আল্লাহ 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 আল্লাহ। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছ ঘর করে, মানুষের অন্তরে রয়েছ ঘর করে। তুমি আল্লাহ শুধু, আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো,
বাতি জ্বালা। এত যে বড় আপনারা বসে আছেন, সব জায়গায় একটা করে লাইট দেওয়া আছে, কিন্তু কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে ঝুলছে, এরকম উড়ে উড়ে যাচ্ছে? এরকম না। একটা লাইট লাগাতে গেলে তার তার লাগাতে হয় পেছনে, এবং তার জন্য একটা ইলেকট্রিক যিনি কাজ করেন তাকে সুইচ টানতে হয়, তবে কালোটা জ্বলে, না হলে আলো জ্বলবে না। কিন্তু না হলে কমসে কম চার্জ সিস্টেম, চার্জারে আমরা ওই লাইটটা রেখে দিই এবং ওই একদিন পরে আবার সেই লাইটটা কিন্তু জ্বলতে থাকে কিছুক্ষণ। কিন্তু কোনোদিন ভেবেছেন যে এই জোনাকি টিপ 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 করে ঘুরে বেড়ায়, যার পিছনে ধুপ 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 করে আলো আলো জ্বলে? এই জোনাকি কোনোদিন দেখেছেন কোনো জায়গায় তারের কানেকশন আছে, কোনো জায়গায় গিয়ে চার্জ দিয়ে আসে? না। এই যে সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে, এর জন্য খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু আসমানকে কোনোদিন দেখেছেন কোনো জায়গায় একটা কাঁচির আছে? আল্লাহ সব পারে। কি কি পারে? কবি ছন্দের মাধ্যমে আরো পেয়েছে। দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মইদুল ইসলাম চুপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম চুপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহু 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 আল্লাহু